ইখলাস থাকে, অথবা 1 টাকা কাউকে সহযোগিতা করলো কিন্তু তার দিলে ইখলাস ছিল যে আমি যেই কাজটা করছি যে একমাত্র তার জন্য, তাহলে এই কাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কবুল হবে। যেমন এক সাহাবী জিহাদ করে আসছে, সাহাবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই ভাই না জিহাদ করেছে আপনার রাস্তায়, তো কিসের জন্য? কয় ইয়া রাসূলুল্লাহ সে জিহাদ করছে, কয় কেন? কয় দেখানোর জন্য, আবার আল্লাহর রাস্তায়। কয় শোনো, কেউ যদি দেখানোর জন্য কোনো আমল করে লা শাই আলা, সে কিছুই পাবে না। সে কি? সুতরাং আমল কবুল হওয়ার জন্য কি থাকবে? ইখলাস থাকতে হবে। 2 নাম্বার, ইখলাসের দ্বারা সওয়াব হয়। আপনার বিবিকে 1 লুকমা ভাত যদি আপনি ইখলাসের সাথে খাওয়ান, আল্লাহ বলে যা যা মিটি মিটি আলাপ করেছো না, মিটি মিটি খাওয়াইছো না, আমি মালিক এর উসুলে তোমাদেরকে আমি সওয়াব দেব। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ইখলাসের দ্বারা গুনাহ মাফ হয়। বনি ইসরাইলের এক মহিলার কথা আমরা সকলেই শুনেছি। মহিলাটা জিনাকারিনী, তবে যাইতেছিলেন এক কুকুর অনেক পাপিষ্ট ছিল, মানে কুকুরটা পিপাসার্থ ছিল, কিন্তু পাপিষ্ট মহিলা তার এই ওন্নাটা ভিজিয়ে তাকে পানি পান করেছে। আল্লাহর কাছে এই আমলটা ইখলাসের সহিত করার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যে কোনো কাজ করব কার জন্য বলেন? ইখলাসের সাথে হবে। 2 নাম্বার, অন্তরের সাথে যে আরেকটা সম্পৃক্ত সেটা হলো বিশুদ্ধ নিয়ত। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া লিকুল্লি ইমরিন মা নাওয়া। ওয়া লিকুল্লি কি? ইমরিন মা নাওয়া। তো বান্দা না যেটা নিয়ত করে সেটাই হয়। সুবহানাল্লাহ। আপনি বাড়ি থেকে নিয়তটা খালেস করে আসছেন যে একটা বছর পরে হাতিয়া ছাত্র কাফেলার উদ্যোগে মাহফিল হচ্ছে, আমার নিয়তটা বিশুদ্ধ করে যা, আজকে একমাত্র আল্লাহর জন্য যাব, গুনাহ মাফ করে আজকে মজলিস থেকে নিষ্পাপ হয়ে আসবো। নিয়ত করার কারণে আল্লাহ বলে যা বান্দা নেক নিয়ত করেছো না, নিয়ত করার সাথে সাথে আল্লাহ আমলনামায় নেক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই হলো নিয়ত। জানালা কাটছেন, নিয়ত করছেন মুয়াজ্জিন আযান দিবে ডাক শুনবো, কিয়ামত পর্যন্ত যতদিন দর থাকবে বাতাস তো আসবেই, নিয়ত করার কারণে আপনার সওয়াব পাইতে থাকবে। কিসের কারণে বলেন? নিয়ত। 3 নাম্বার হলো অন্তরের সাথে আরেকটা হলো ফিকির করা। বলেন কি করা? বলেন ফিকির করা। আল্লাহ বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তো যারা না বসে, যারা না দাঁড়িয়ে, যারা না শুয়ে চিন্তা করে মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এগুলো আসমান আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, পাহাড় আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, নদী আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। তো জানো জ্ঞানী যারা তারা এগুলো নিয়ে ফিকির করে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আর ওইদিকে বাড়াবো না। 2 নাম্বার, আল্লাহর সাথে যে ইবাদত উপস্থাপন করি, 2 নাম্বার কিসের দ্বারা বলেন না? জবানের দ্বারা। কাজে লাগবে। বলেন কিসের দ্বারা? জবানের দ্বারা। এই জবানের দ্বারা কি? যেমন আমরা বলি সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখনো জমিনের মধ্যে, এই মাঠের মধ্যে এমন লোক আছে যে 1 বছর এইভাবে একটা বার নীরবে বসে সুবহানাল্লাহ বলার সুযোগ হয় নাই। যুবক, ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, মালিক যদি জিজ্ঞেস করে আমি না সব দিলাম, আমি মালিককে তুমি কি দিয়েছো, কি জবাব দিব, কি জবাব দিব? এজন্য আজকের মাহফিল সার্থক। জবান দ্বারা সুবহানাল্লাহ বললাম, জবান দ্বারা আলহামদুলিল্লাহ বললাম। আল্লাহ তাআলা হয়তো এই জবান আমাদের আজকের বলাটা নাজাতের কারণ হিসাবে কবুল করুক। বলেন আমিন। তাহলে আল্লাহর সাথে ইবাদত উপস্থাপন করি, তার মধ্যে একটা কি বলেন? জবান দ্বারা। জবান দ্বারা জিকির করি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা।